শিক্ষামহল আমরা অত্যন্ত অনাড়ম্বরভাবে 2025 সালের সহশিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করতে চলেছি। এই অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় রেক্টর মহোদয়, শ্রদ্ধেয় অধ্যক্ষ, আমার সহকর্মী রিয়াল দেওয়ান মহোদয়, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধিবৃন্দ এবং আমার অত্যন্ত প্রিয় ভাজন, শ্রদ্ধা ভাজন শিক্ষক শিক্ষা মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, সকলকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, আশীর্বাদ জানাই। 2025 সাল আমাদের সকলের মুখে শান্তি সমৃদ্ধি হয়ে আনুক। আমরা সকলেই এই 2025 সালকে একটি রিমার্কেবল উল্লেখযোগ্য বছর হিসেবে যাতে ধরে নিতে পারি, আমাদের জীবনের মধ্যে একটা পরিবর্তন আসুক। আজকের এই অনুষ্ঠানে যেহেতু আমি একজন বৌদ্ধ ভিক্ষু, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিশেষ করে শিক্ষক শিক্ষিকা যারা আছেন এবং ছাত্রছাত্রী, এদের সকলের প্রতি আমার নিবেদন, আমাদের পণ্ডিত ব্যক্তি যারা, বিদগ্ধ ব্যক্তি যারা, তারা দূরদর্শী চিন্তাশীল বিচক্ষণ, তারা বলে গেছেন মানুষ সৃষ্টির সেরা জীব। কারণ মানুষের মধ্যে বোধ, বুদ্ধি, বিবেচনা আছে, বিচার বিবেচনা এবং কাণ্ডজ্ঞান রয়েছে। এই কারণে মানুষ হলো সৃষ্টির সেরা জীব। এটা আমাদের যে মহান সৃষ্টিকর্তা আমাদের বলে গেছেন যে এই মানুষই হলো সৃষ্টির সেরা জীব, এবং সৃষ্টির সেরা জীব হিসেবে আমরা যেহেতু এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি বিদায়, আমাদের কিছু কিছু দায়িত্ব এবং কর্তব্য প্রতিপালন করে যেতে হবে। সেই দায়িত্ব এবং কর্তব্য কি? সে দায়িত্ব এবং কর্তব্য হলো আমাদের যে প্রজন্ম এইদিকে যে খেলাধুলো করতেছে, এই সমাজ শিক্ষা কার্যক্রমে যারা ইনভলভ হবে, সম্পৃক্ত হবে, তাদেরকে যথাযথ শরীরচর্চা, সহশিক্ষার মধ্যে দিয়ে তাদেরকে সম্পৃক্ত করা, তাদেরকে উদ্বুদ্ধ করা, সমুত্তেজিত করা। কারণ আমাদের এই সংস্কৃতে একটা কথা আছে, শরীর মাধ্যম কোনো কর্ম সাধন। শরীর না থাকলে, শরীর যদি দুর্বল হয়, অবনত হয়, তাহলে হাজার শিক্ষা বিমুখিত হলেও তার দ্বারা এই পৃথিবীতে কোনো কিছু করা সম্ভব নয়। অর্থাৎ শরীরটার আগে শরীর মাধ্যম কোন ধর্ম সাধন, ধর্ম মানে কর্ম। এই বিষয়টি মনে রাখতে হবে আপনাদের। এই ধর্ম মানে কর্ম, ধর্ম মানে আমাদের ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম নয়। ধর্ম মানে কর্ম। এই কর্ম হলো আমাদের শরীরটা ঠিক না থাকলে এই কর্ম আমরা করতে পারবো না। সবসময়